জাপানের একজন বিজ্ঞানী, তিনি অটোফেজি এই রমজানের রোজাকে কেন্দ্র করে গবেষণা করে নোবেল পুরস্কার পাইছেন। নোবেল পুরস্কার পাবো কি এত সহজ? কথা বলেন, সহজ কি? গোটা ওয়ার্ল্ডের মধ্যে বাসাগোনা কয়জন মানুষ শুধুমাত্র নোবেল পাইছে? এর মধ্যে জাপানের একজন বিজ্ঞানী, তিনি এই রমজান মুসলমানরা যে রোজা রাখে, রোজাটা কেন রাখে, উপকারটা কি, এটা গবেষণা, এটার উপর তিনি রিসার্চ করেছেন। রিসার্চ করে একটা ইনফরমেশন দিয়েছেন, এটার নাম দিয়েছেন অটোফেজি। নাম কি বলেন? অটো মানে নিজে নিজে, ফেজি মানে গিলে ফেলা। ফেজি মানে কি? গিলে ফেলা, অর্থাৎ যেটা নিজে নিজে গিলে ফেলে। এই যে সারাদিন ওনার থিরুটা হচ্ছে, একজন রোজাদার ব্যক্তি সারাদিন যখন রোজা থাকে, খাবার থেকে বিরত থাকে, তখন আমাদের দেহের যে হিউম্যান বডির মধ্যে যে সেলগুলো আছে, এই সেলগুলার ভিতরে এই প্রত্যেকটা সেলের মাঝখানে কিছু ময়লা থাকে। সারাদিন যখন আপনি খাবার গ্রহণ করেন না, তখন কিছু কোষ এই যে ময়লাগুলো আছে এগুলা বলে চারটা খেয়ে ফেলে। তখন প্রত্যেকটা সেলের মাঝখানে মাঝখানে যে ময়লাগুলো ছিল, এই কোষের মাঝখানে যে ময়লাগুলো ছিল, এই ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আপনি একটা পাত্রের মধ্যে অনবরত খাবার খাচ্ছেন, আবার খাচ্ছেন, কিন্তু এটা কিন্তু আর ধোয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? এখন মনে করেন যে আজকে খাবার খেয়ে কালকে খাবার বন্ধ থাকবে, এই প্লেটটা আপনি ধুয়ে ফেলছেন। তো এই যে আপনি একটা নির্দিষ্ট সময় খাবার না গ্রহণ করার কারণে আমাদের হিউম্যান বডিতে মানুষ যখন এক্সট্রা খাবার গ্রহণ করে তার শরীরের মধ্যে চর্বি আসে, তখন বিজ্ঞান বলতেছে যে খাদ্য গ্রহণ না করার কারণে মানুষের এই সেলগুলা এই চর্বিটাকে খাইতে শুরু করে, মানুষের চর্বিটা আস্তে আস্তে শেষ হতে শুরু করে, যার কারণে রক্তনালীতে যে চর্বি থাকে সেটা রোধ হয়, হার্টের মধ্যে যে অতিরিক্ত চর্বি থাকে সেটা রোধ হয়, এবং তার যে ব্লাড প্রেশার থাকে সব কিছু রোধ করে দেন শুধু রোজার কারণে। সুবহানাল্লাহ। এই ইনফরমেশন যখন তিনি দিয়েছেন, যখন সমস্ত বিজ্ঞান ডাক্তার আশ্চর্য হয়ে গেছে, আসলে তো কথা ঠিক। এই জন্য আমেরিকার, ইউনাইটেড স্টেট অফ আমেরিকার ম্যাক্সিমাম ডাক্তার যাদের বয়স 40+ হয়ে গেছে, বয়স 40-এর উপর হয়ে গেছে, তাদেরকে সাজেস্ট করেন সপ্তাহ কমে 3টা রোজা রাখার জন্য। কয়টা বলেন? তারা তো রোজা বলে না, তারা বলেন যে সপ্তাহ 3 দিন খায়েন না, কিন্তু এক কথাই রোজা। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই যে আমরা আপনার ডায়াবেটিস বলেন, হার্টের সমস্যা বলেন, ডাক্তার কি বলে? যে পেট ভরে খান। ডাক্তার বইলা দেয় যে আপনি খাবারকে কি করেন? সংযত করেন। যাই হোক, যা কিছু বললাম, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সকলকে বুঝার তৌফিক এনায়েত করে। এই রমজানের রোজা আমরা সকলে রাখবো তো ইনশাআল্লাহ। রোজা রাখলে আমাদের শরীরের জন্য সব কিছুর জন্য উপকার। রোজা রাখবো, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবো। 1 মিনিটে আমি কথা শেষ করে দিই। কালকে রাখতেন না? আজকে রেখে কি কালকে বন্ধ করে নেবে? সারা রমজান রোজা রাখবেন এই বলেন? ওরা রে সমস্যা নেই, বলেন বলেন বলেন, আবার বলেন। একজন একজন। সমাজের মধ্যে অনেকে দরিদ্র আছে কিন্তু নামাজ রোজা করে না, আবার এমন কিছু হয়তো দরিদ্র আছে যারা নামাজ রোজা করে। আপনারা যারা দিনদার তাদেরকে বেশি বেশি দান করবেন, কিন্তু তাদেরকেও করবেন না, করলে আবার খাইব কইতে। যদি কাফেরে দান করা যায় তাহলে হ্যাঁ নামাজ পড়া না, হেরো তো করা যাইব। তবে যারা অনেক লোক আছে যারা বলতে পারে না, সে কষ্টে আছে। অনেক দিনদার মানুষ আছে যারা মানুষের কাছে হাত পাততে পারে না, আপনারা তাদেরকে দেখে দেখে না দেখে গোপনে তাদেরকে দিবেন, বেশি সওয়াব হবে।